নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি বড় পর্যালোচনা বৈঠক হলো। সমস্ত রাজ্য সরকারের যারা জেলা শাসক রয়েছেন এবং বিডিও পর্যায়ে আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বড় পর্যালোচনা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কয়েকটা প্রশ্ন উঠে এসছে যে পাকা ঘর থাকলে কি অন্নপূর্ণা যোজনা তাহলে টাকা বন্ধ হচ্ছে? 50 ডেসিমেলের জায়গা বেশি থাকলে কি টাকা বন্ধ হবে? জিএসটি ফাইল করলে কোনো পরিবার যদি জিএসটি ফাইল করে তাহলে তার কি অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ সুবিধে পাবে না? এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কি তার টাকা বন্ধ হয়ে যাবে? এবং এটা নিয়ে বিস্তর পর্যালোচনা হয় এবং পর্যালোচনাতে যে ডিটেলস উঠে এসছে সেগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সার্কুলার জারি করা হয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই সার্কুলার জারি করা হয়েছে। একবার দেখে নিন এই সার্কুলারে কি কি বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট ভাষায় কিছু ডিটেলস বলেছেন। এই যে প্রশ্নটা আসছে যে পাকা ঘর থাকলেই কি তাহলে অন্নপূর্ণা যোজনার যে সুবিধে সেটা কি বন্ধ করে দেওয়া হচ্ছে, 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে কি বন্ধ করে দেয়, এই প্রশ্নগুলোতে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা কিন্তু এই বৈঠকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার বিষয়ক একটা পর্যালোচনা বৈঠক আজ পশ্চিমবঙ্গ সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এনআইসি টিম এতে প্রেজেন্ট ছিল, নোডাল ব্যাংকের প্রতিনিধিরা এখানে প্রেজেন্ট ছিল এবং তার সঙ্গে সঙ্গে জেলা শাসক থেকে শুরু করে অতিরিক্ত জেলা শাসক, এসডিও, বিডিও এবং কলকাতা পৌর সংস্থার আধিকারিকরা ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু যুক্ত ছিল। সচিব বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং আবেদনপত্র প্রক্রিয়াকরণের সময় অংশগ্রহণকারীদের মুখোমুখি হওয়া সমস্যাগুলো সম্পর্কে প্রশ্ন তৈরি করা হয়, কারণ কি প্রচুর সমস্যা ফিল্ডে কিন্তু তৈরি হচ্ছে। উপস্থিত ছিলেন ডিএম মুর্শিদাবাদ, এডিএম নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা পৌরসভার বিভিন্ন আধিকারিক। আপনারা জানেন যে এই যে জেলাগুলো, এই জেলাগুলোতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে, সব থেকে বেশি অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার কিন্তু হচ্ছে অভিযোগ আসছে। দেখুন এখানে বলা হয়েছে যে এডিট অপশান নিয়ে একটা কথাবার্তা আলোচনা হচ্ছিল, সেখানে বলা হয়েছে যে এডিট অপশান আসার কিন্তু একটা বড় চান্স রয়েছে। এনআইসি টিমকে অলরেডি বলে দেওয়া হয়েছে যাতে এডিট অপশান দিয়ে দেওয়া হয়, কারণ যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের নাম পরিবর্তন, আধার পরিবর্তনের জন্য এডিট অপশান দিতে হবে। এনআইসি ইতিবাচকভাবে বলেছে যে হ্যাঁ, আমরা যারা এনকোয়ারি অফিসার থাকবে, অর্থাৎ যারা বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভিজিট করছে বা ভেরিফিকেশন করছে, তাদেরকে এডিট অপশান হচ্ছে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, তারা এডিট করতে পারবে। অর্থাৎ আপনাদের যদি কোনো ফর্মে ভুল থাকে বা ফর্মে যদি কোনো সমস্যা থাকে, আপনারা ব্লক অফিসে গেলে কিন্তু সেটা এডিট করে নিতে পারবেন। এছাড়া আরও বলা হয়েছে যে এই যে পোর্টাল, যেটা নতুন পোর্টাল তৈরি করা হচ্ছে, সেখানে যখন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের সময় যারা অযোগ্য সুবিধাভোগী হবে তাদেরকে কিন্তু ভেরিফিকেশন পোর্টালেই রিজেক্ট করে দেওয়া যাবে, এটাও কিন্তু এনআইসি তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন করে আর কোথাও যেতে হবে না, যে ভেরিফিকেশন পোর্টাল সেখানেই কিন্তু রিজেক্টেড দেখাবে। যে সকল আবেদন পূর্বে বাতিল হয়েছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেখানে বলা হয়েছে যে সেগুলো কিন্তু এনকোয়ারি অফিসার স্তরে উপলব্ধ করা হবে, অর্থাৎ এনকোয়ারি করা হবে এবং এনআইসি মানে যে পোর্টাল সেটা নিশ্চিত করবে 9/7/2026 মধ্যে সেই পোর্টালের সমস্ত আপডেট পাওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন যে যেহেতু বিডিও অফিসগুলোতে অলরেডি অনেকগুলো স্কিম একসঙ্গে চলছে, তাই এই যে এনআইসির যে সময়সীমা, মানে পোর্টালে যে স্টেটাস চেঞ্জের যে সময়সীমা, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা ধীরে ধীরে কিন্তু আপনাদের স্টেটাস চেঞ্জ করতে দেখতে পাবেন। এখানে আরও একটা প্রশ্ন যেটা নিয়ে উঠছিল যে আশা কর্মীরা রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন বা প্যারা শিক্ষক যারা রয়েছেন তাদের কি অন্নপূর্ণা যোজনার আন্ডারে যোগ্য হবে? সেখানে এই পুরো আলোচনাতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যেহেতু তারা সরকারি খাতে নিযুক্ত এবং বেতন গ্রহণ করছেন, তাই তারা এই ক্ষেত্রে কিন্তু যোগ্য হবে না। তবে এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে, এখানে আপনারা দেখতেও পাবেন, এখানে বলা আছে যে ইমিডিয়েটলি কিন্তু এখন সমস্ত যারা আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার আছে বা প্যারা শিক্ষক রয়েছেন তাদেরকে কোনো হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে না। তবে এখানে একটা আলোচনা হয়েছে
যে যদি কেউ খুব নিডি হয়, খুব প্রয়োজনীয়, তার কাছে ওই অন্নপূর্ণা ভান্ডারটা খুব গরিব হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যিনি ব্লক আধিকারিক আছেন তিনি কিন্তু ভেবে দেখতে পারেন। এখানে কিন্তু এই ব্যাপারটা বলা হয়েছিল। প্রশ্ন তোলা হয়েছিল যে সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা আয়কর প্রদানকারী যারা রয়েছে, পরিবারের কেউ যদি থাকে, পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে, এটা কিন্তু বিডিওরা প্রশ্ন করে। কারণ বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যের কোনো উল্লেখ কিন্তু ছিল না, আগে কিন্তু ছিল না, এটা নতুন করে ডিসকাশনের ব্যাপারটায় আসছে। এ প্রসঙ্গে সচিব সূত্রে জানানো হয়েছে যে আপাতত অনুমোদন তালিকায় এদেরকে আনা হবে না, পরবর্তীকালে হয়তো দেয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে একদম বাদ দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যাদেরই পরিবারের সরকারি কর্মচারী আছে, পেনশনভোগী রয়েছেন, আয়কর প্রদানকারী রয়েছেন, সেই রকম পরিবারকে এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার থেকে দূরে রাখা হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদের আবেদন এই মুহূর্তে কোনো বাতিল হচ্ছে না। তবে সেক্ষেত্রে সময় লাগবে। আগে যারা খুব প্রয়োজন, যাদের কাছে এই অন্নপূর্ণা ভান্ডারটা প্রয়োজন আছে, তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে কিন্তু বাকিদেরকে দেওয়া হবে। এখানে অগ্রাধিকারের ব্যাপারটা বলা আছে, এ প্রসঙ্গে কিন্তু স্পষ্টভাবে জারি করে দেওয়া হয়েছে। তবে এখানে বলা হয়েছে যে বাতিল কিন্তু হচ্ছে না, পরবর্তীকালে রাজ্য সরকার যারা নিডি তাদেরকে দিয়ে দেওয়ার পরে ভেবে দেখবে এই পুরো বিষয়টা। বিডিও তাগদা তিনি কিন্তু সিনকোনা প্ল্যান্টেশন কর্মচারীদের নিয়ে প্রশ্ন তোলেন, এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছিল যে যে পরিবারের মহিলারা জিএসটি দিচ্ছে, ঠিক আছে, যাদের 3টে বা তার বেশি পাকা ঘর রয়েছে বা 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে কি করা হবে। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে একটা স্পষ্ট নির্দেশিকা যে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে, মানে যাদের 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে, যাদের ফ্যামিলি জিএসটি দিচ্ছে, এই মুহূর্তে কিন্তু যে বাতিল হচ্ছে তা কিন্তু নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 19/5/2026 একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে একটা স্পষ্ট নির্দেশিকা ছিল। সেই স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী তাদের পরিবারের যে এই যে জিনিসপত্র নিয়ে অনুসন্ধান করতে হবে, যিনি এনকোয়ারি অফিসার থাকবেন তিনি অনুসন্ধান করবেন, অনুসন্ধান করার পরে তিনি যদি সুপারিশ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। মানে একদম স্পষ্ট ভাষায় বাতিল কোনো কিছুই হচ্ছে না। স্পষ্ট ভাষায় তিনি বলছেন যে যারা এনকোয়ারি করছে তারা দেখবে যে ওই পরিবার যে জিএসটি দিচ্ছে সেই জিএসটিটা কতটা অ্যামাউন্ট দিচ্ছে, তার বাড়িতে যে 50 ডেসিমেলের বেশি জায়গা আছে কতটা 50 ডেসিমেলের বেশি জায়গা আছে, পাকা ঘর থাকলে কতখানি তিনি বিলাসবহুল লাইফ লিড করছেন, এই সমস্ত কিছুর উপর বেস করে যিনি এনকোয়ারি অফিসার আছেন তিনি কিন্তু এতে পারমিশন দেবেন, সুপারিশ দেবেন। তার মানে এই ক্ষেত্রে এদের কিন্তু কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে না। যেটা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় রয়েছে সেটা কিন্তু নয়, এখানে এটা বলা হয়েছে, এই কন্ডিশনগুলো বলা হয়েছে। প্রশ্ন কোথায় হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই কন্ডিশনগুলো আগে কেন বলা হয়নি, এই কন্ডিশনগুলো শুরুতে কেন জানানো হলো না, এই কন্ডিশনগুলো এখন কেন জানানো হচ্ছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে একবার অন্নপূর্ণার টাকা যেটা চলে গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যাদের পাকা ঘর আছে তারা টাকা পেয়ে গেছে, যাদের 50 ডেসিমেলের অনেক বেশি জায়গা আছে তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে। কিন্তু যারা একদম দিন আনে দিন খায় তাদের বাড়িতে এখনো পর্যন্ত অন্নপূর্ণার ভান্ডারের সুযোগ সুবিধা পৌঁছয়নি। অর্থাৎ নিয়ম যদি হবে সেটা সবার জন্য হোক, একজনের জন্য একটা নিয়ম আর আরেকজনের জন্য আলাদা নিয়ম কেন হবে। রাজ্য সরকারের যে সমস্ত নির্দেশিকাগুলো দেয়া হয় সেই নির্দেশিকাগুলো কেন একটা প্রকল্পের জন্য মিটিং করে নির্দেশিকা তৈরি করতে হবে, সেই নির্দেশিকা কেন শুরু থেকে থাকবে না। যখনই আমরা দেখেছি যে কোনো প্রকল্প বেরোয় সেই প্রকল্পের শুরু থেকে একটা নির্দেশিকা থাকে, সেই নির্দেশিকা অনুযায়ী সেই প্রকল্পের কাজ হয়। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে এরকম প্রকল্প আসছে যে প্রকল্পে যিনি বিডিও আছেন তিনিও নির্দেশিকা জানেন না, যিনি ডিএম আছেন তিনিও নির্দেশিকা জানেন না, ব্লক অফিসে গেলে তারাও উত্তর দিতে পারে না। এটা কেন হবে, এটা কেন পর্যালোচনা বৈঠকের মাধ্যমে নির্দেশিকা কেন ঠিক হবে, এই বিষয়টা রাজ্য সরকারের দেখা উচিত। এই বিষয়টা রাজ্য সরকার যদি না দেখে, রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে, চরম বিভ্রান্তির মাধ্যমে দিন কাটাচ্ছে। এনকোয়ারি অফিসারের সুপারিশের পৃষ্ঠায় স্ক্যানিং করে আপলোড করার কাজও অনেক সময় নিচ্ছে, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। যখনই ভেরিফিকেশন হচ্ছে প্রচুর সময় নিচ্ছে, আপলোড করতে হচ্ছে, যা কিছু ডিটেল সবকিছু আপলোড করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ভেরিফিকেশন হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্ক্যানিং করে আপলোড করতে হবে এরকম কোনো ব্যাপার দরকার নেই। এই মুহূর্তে এনকোয়ারি করে ভেরিফিকেশন করে যত তাড়াতাড়ি যারা যোগ্য সুবিধাভোগী আছে তাদের কাজ পর্যন্ত যাতে পৌঁছে যায়। দেখুন,
যখনই এই জিনিসটা হয়ে গেল যে কোনো সুপারিশের জন্য কোনো কাগজপত্র জমা করতে হবে না, কোনো, তাহলে তো সেই একই ব্যাপার হয়ে গেল, আগে যেরকম ছিল সেরকমই হয়ে গেল। যিনি ডিসিশন নিচ্ছেন তিনি কি বেসিসে ডিসিশন নিচ্ছেন, আর যে সুবিধাভোগী আছে তিনি কি বেসিসে তার আবেদনটা রিজেক্ট হচ্ছে সেটা তো জানতেই পারবেন না। যাই হোক, রাজ্য সরকার বলেছে এখন দ্রুত নিষ্পত্তির জন্য এখন এই ব্যবস্থাটা করা হবে। কিন্তু এছাড়া জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে যাতে ইমিডিয়েটলি সমস্ত কর্মচারীদের নিয়োগ করা যায়, সিডিপিও থেকে শুরু করে আশা কর্মী, আইসিডিএস কর্মী, এদেরকে যাতে এবং বিএলও এদেরকে যাতে ইমিডিয়েটলি নিয়োগ করা যায়, যাতে কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগোনো যায়। কারণ কি, এই কাজগুলো মাঠে মানে ফিল্ডে গিয়ে করতে কিন্তু অনেক সময় লাগবে, টাইম টেকিং ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো বিষয়টার ওপরে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ খুব দরকার, যে যার জন্য সেই নির্দেশনামা না আসার জন্যই কিন্তু মানুষ চরম বিভ্রান্তিতে কাটাচ্ছে। এখন দেখুন, এখানে এই যে পর্যালোচনা বৈঠকে বলা হয়েছিল যে 10 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন হবে, দরকার নেই, দরকার হতো যদি আরো সময় লাগতো তাহলে সেই ভেরিফিকেশনের ডেটটা বাড়ানো যেত, 20 তারিখ করা যেত। এই যে 10 তারিখ বলে ভেরিফিকেশনটা হলো না, তাতে তো চরম বিভ্রান্তির মধ্যে মানুষ দিন কাটাবে। এই বিষয়গুলো রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা খুব দরকার। রাজ্য সরকারের উচিত এই বিষয়গুলোতে স্পষ্ট নির্দেশিকা দেওয়া, যে কবে নাগাদ ভেরিফিকেশন কমপ্লিট হবে, তাতে যদি 3 মাস লাগে 3 মাস বলুন, কবে নাগাদ যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছে না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও স্পষ্ট করে বলা হোক। 3,000 দিতে পারবে না, 2,000 দিন, 2,000 বলুক অ্যাটলিস্ট, কিন্তু আপনাদের স্পষ্ট নির্দেশিকা দেওয়া খুব প্রয়োজন। তা না হলে চরম বিভ্রান্তি শুধুমাত্র রাজ্যের মহিলারা হচ্ছে তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গে যত অফিসার এই সমস্ত কাজ কর্মে যুক্ত আছে তারাও কিন্তু চরম বিভ্রান্তির মাধ্যমে দিন কাটাচ্ছে, কারণ তাদেরকে ফিল্ডে কাজ করতে হচ্ছে, তারা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। আশা করছি রাজ্য সরকার এই বিষয়গুলোকে দেখবে। আপনারা চেষ্টা করুন এই ভিডিওগুলোকে শেয়ার করতে, যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছয়, সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের কাছে পৌঁছয়, যাতে এই বিষয়গুলোতে একটা স্পষ্ট নির্দেশিকা রাজ্য সরকার দেয়। এরপরে যা কিছু এই রিলেটেড আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।